হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগের ব্লগেই বলেছি আমরা এখন যাচ্ছি ঘুরতে সবাই মিলে, আর একটা হন্টেড প্লেসে যাওয়ার কথা হচ্ছে। এখনো জানি না যাবে কিনা সবাই, কেন কি বাচ্চা কাচ্চা আছে, কিন্তু তারপরেও চেষ্টা করছি যাতে ওখানে যাওয়া যায়, কেন কি আমার এত বেশি ইন্টারেস্ট ওইসব জায়গাকার। তো এই জন্য তো চলো, এই জন্য আমরা দিনে দিনে বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে দুপুর দুটো কি আড়াইটার সময় বেরোচ্ছি। পৌঁছাতে 3:30 হয়ে যাবে। 6টার মধ্যে ফেরত আসতেই হবে যে করেই হোক, কেন কি ওখানে জায়গাটা একদমই ভালো না শুনেছি। তো সেই স্টোরিটা তোমাদেরকে পরে বলবো, আগে ঘুরে নি জায়গাটা, তারপরে লাস্টে তোমাদের স্টোরিটা বলবো কি হয়েছিল ওখানে। তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। তো চলো। আর দেখো হেয়ার স্টাইলটা আমাদের ওই সোনাম করে দিল আমাকে। কালকে যদি জানতাম তো কালকেই করে নিতে পারতাম, কিন্তু জানতাম না ও এত ভালো হেয়ার স্টাইল করে। তো চলো ব্লগটা দেখতে থাকো। সবাই কিন্তু তিথির নামই দিচ্ছে। হ্যাঁ, সবাই যাচ্ছি আমরা বাড়েগাঁও। চিকু কোথায় যাচ্ছি? সেখানে কি আছে? কালকে যেহেতু সব কাজ টাজ হয়েছে, এই জন্য সব এখন জল দিয়ে ধোয়ার ধোয়াই চলছে। চলো, এই গাড়িতেই যাচ্ছি। এলাকার মধ্যে আমরা ঢুকছি। আচ্ছা, এখনো এলাকায় ঢুকিনি। কত লোকজন বাড়ি দেখতে। হ্যাঁ, কিন্তু রাস্তাটা খতরনাক তো আছে। এই বাবা, গাড়ি নিয়ে যাচ্ছে। ও এখন রাস্তাঘাটও হচ্ছে। আমরা দেখবো ভূত প্রেত কিছু নেই, ওখানে দেখা গেল পুজো হচ্ছে। ডাইভারশন এটা পরে হবে। কার ফটো লাগবে না? বাড়েগাঁও ওটা নিলাম। তুই যতই লুকা, তোকে আমি নেবই ব্লগে। গাইস, এই হচ্ছে সেই মন্দির যেখানে মাম্মি বলেছিল যে এটা আছে ওটা আছে, কিন্তু এখন আগে খান্ডার ছিল না মাম্মি, এখন মন্দির হয়ে গেছে সব। এখন সব মন্দির হয়ে গেছে, আর ওই সবের কিছুই নেই। গাছটা তবে দেখবো, বলো কিছু প্রোগ্রাম হয় এখানে। হ্যাঁ, কিন্তু লোকজন নেই, এটা কিন্তু ঠিক। কিছু হয় ভাগবত টাগবত তো টেন্ট ফেন্ট। কিন্তু মন্দিরটা খুব সুন্দর বানিয়েছে। তোমরা এসেছিলে তখন কতটা ছিল মাম্মি? আমার কথাই সত্যি হলো। না না, আমরা গাছ দেখবো তবে। কিছু আর ভূত প্রেত হলো না দেখা, এইসবই দেখো। মন্দিরটা নাকি আগে খান্ডারের মতো ছিল। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে মাম্মি। মন্দির এসে এখানটায় গাড়ি দাঁড়িয়ে ছিল, এই সাদা চূড়াটার কাছে। আর এখান থেকে আমাদেরকে ডাকছিল, আমি আর মালা এখানে। তোমরা শুনতে পাচ্ছিলে না? এই যে মন্দিরটা আছে এটা নিচে ছিল, এখান থেকে একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে এখানে। তো গাছটা কোথায়? যে গাছে কেটে দিয়েছে, আর ঠিক ওরই উপরে গাছটা। তাহলে ওর গাছটা বাইরে আছে। কি বললো? আত্মা শান্তি হয়ে গেল। মা, আমি আর আত্মা ভূত কিছু দেখতে পেলাম। যা, হ্যাঁ, কি সুন্দর। তখন আমি এসে বলেছিলাম কি এইসব এরপর ঠাকুরগুলোকে রেখে দিয়েছে, একটুখানি কেউ প্রসাদ ফল মিষ্টি দেয় না, মানে ঠাকুর উপোস করে এখানে ডাকা। আজকে সেখানে কি ঠাকুর, কি সুন্দর পোশাক, তার কত রকম। কিন্তু গাছটা ভেঙে গেছে বললো, ওনার মুক্তি হয়ে গেছে। তোমরা এই মন্দিরে সেই ঠাকুরগুলোই দেখেছিলে? এই ঠাকুরই ছিল, কিন্তু ওইখানে অব্দি যাওয়া যেত। এখানে ওই যে আছে না, এবার মানে হাত এমনি করে ঠাকুরকে ছুতে পারবে, আর পুরো ভাঙা, কিচ্ছু না, সব খালি ঠাকুর দাঁড়ানো থাকে। কিন্তু কেউ নেই, কিন্তু এখানে কেউ নেই, এখানে কেউ মানে টিকতে পারবে না। না, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে লোকজন কিন্তু নেই, মন্দির এত বড় হলেও না। বললাম তো যে আমরা 10 বছর আগে এসেছিলাম, দেখেছি
গাছটা পড়ে যাওয়ার পর লোকেরা মন্দিরটা বানিয়েছে সেই জীর্ণ অবস্থায়। সে থাকতো না আগেকার দিনে রাজা মহারাজাদের সে পুরোনো, তুমি দেখবে ওই মেহেল টেহেলের আশেপাশে মন্দির, ওই রকমই মন্দির। তো গাছটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে এটা তৈরি করতে পড়ে গেছে, তার মানে ও আত্মা ছেড়ে দিয়েছে, মানে মুক্তি হয়ে গেছে হয়তো যতদিনের ছিল জীবন। আমরা এসেছি 10-12 বছর পর, তারও কত 20 বছর 30 বছর আগে। কি হয়েছিল ওখানে? মেয়েটাকে কি করেছিল? একটা মেয়েকে পিটিয়ে মেরে দিয়েছিল। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতো। হ্যাঁ, তার জন্য ওকে পুরো গায়ের লোকেরা দৌড়িয়ে ওকে মেরেছিল। আচ্ছা, লাঠি দিয়ে পাথর দিয়ে মেরে ওই গাছের কাছে ওকে বেঁধে আগুন লাগিয়ে দিয়েছিল। খুব খারাপ মত দিয়েছিল, এই জন্য ও রিভেঞ্জ নিচ্ছে। ও এমন রিভেঞ্জ করলো কি সে আশেপাশে, আমি বললাম এই গাছ ছিল না, এই গাছ পরে হয়েছে। তো আমি ভেবেছিলাম যে কিছু একটা বুঝতে পারবো বা দেখতে পাবো এখানে, কিন্তু সেরকম আর হলো না এদের কথা শুনে। কিন্তু তারপরে যে জিনিসটা ঘটলো, তারপরে আমি বিশ্বাস করতে বাধ্য হলাম। কিছু হবে না, দেখুন না এখানে গাছ হলে না, এইদিকে কিন্তু মাটির রাস্তা হবে, ওই যে পাহাড়ের ওই দিকটা। ওদিকে রাস্তা নেই, ও তো খতম। তারপর সোজা তামিয়া। কিন্তু দেখ একটা কথা, দেখ কোনো লোকজন কিন্তু নেই। বলছি তো এত বড় মন্দির, দেখো কোনো লোকজন নেই, মানে হ্যাঁ ওটাই। এখানে আবার আর একটা মন্দির, এই মরেছে, ওরা কোথায় গেল? হ্যাঁ, গাছটার ব্যাপারে জিজ্ঞেস করো না মাম্মি, গাছটার ব্যাপারে। গাড়িটা দাঁড়িয়ে আছে এই যে ঘরটা আছে না, ওইখানটায় দেওয়ালটার কাছে। হ্যাঁ, আর ওখান থেকে নাকি এরা চিৎকার করছে আমাকে। হ্যাঁ, তুমি শুনতেও পাও? যেমন স্ত্রীতে ইয়ে ছিল না, কেমন বিকট চিৎকার করার, অমনি আমি দুলতে দেখেছি। বাপরে, আর অমনি বিকট কি भगवान को जो मानने वाला उसको कुछ, और उस समय तो कुछ भी नहीं था भैया, जब हम आए थे ना 10 साल पहले, कुछ मूर्ति के स्थापन में आए थे। नहीं, उस समय तो मूर्ति बेचारी वैसे ही पड़ी हुई थी, मतलब वो पंडित जी का भी छोटा सा वो टपरा जैसा यहाँ बना हुआ था। उस समय की बात बोल रही हूँ। तो अभी के अभी बना है। हाँ, कितने दिन हुए ये बने हुए? 14 या 13 में हुआ है। মানে ঝাড় কি নিজে কে পড়ে গেছে না केटे फैले थे वो झाड़ के, वो उसको फिर निकाले कैसे? वो तो उसमें बांध दिए थे, कह रहे थे ना, बंधी हुई थी ना वो उसका आत्मा। वो नहीं वो सब गुरुजी जाने, उनने तो कुछ नहीं। वो आज कहना चाहिए यहाँ पूरा भी खेत में पूरा टेंट लगा था, वो यज्ञ हो रहा था यहाँ भागवत भी। वो समय में कल से यहाँ 108 पंडित का आगमन हुआ था। यहाँ जाप तब व्रत पूरा चालू था, जब मूर्ति स्थापन हो रही। वो समय में गुरुजी ने पता नहीं क्या करवाए, कुछ सामान दिए थे, नहीं रखा था झाड़ के नीचे। साइकिल से आ रहा था काम पे, यहाँ पर मिस्त्री का काम करता। और वो एक झाड़ इधर था, उसमें भी चीज, दोनों झाड़ में कुछ सामान रखवाया हमने। तो आपको डर नहीं लगा वो सामान रखते समय? कोई डर नहीं, गुरुजी बोलते कोई डर नहीं, गुरु है वो, चेला है अपन, उनने बोल दिए तो कोई डर नहीं, उनकी बानी काम कर रही थी। बस ऐसे जाके रखना पड़ा, रख दिया। गुरुजी ने बोल दिए थे कि कल माता तेरा स्थान और कहीं देख लेना, यहाँ से दिखाई दी है। सुबह आए थे साइकिल से यहाँ, तो वो छतला भर टंगे थे उनके घर, एक भी नहीं थी। मैंने असंभव संभव देखा, क्या गुरुजी बहुत आगे। तो उस समय साहब लोग, जब पंडित जी ने हमको बोला कैसे आ गए साहब, बोले 6 बज रहे, हम ड्यूटी पर है, हम तो इंस्पेक्शन में आ सकते हैं। बोले नहीं सर, बोले आप सुबह के टाइम आइए, अभी आप जाइए, मतलब कोई बीमार वाले को मत लाइए, खुले बाल वाले को मत लाइए, बच्चे को मत लाइए। माना है तो তো আমরা ওখান থেকে এসে একটা জায়গায় নামলাম ওখানে চা টা খাওয়ার জন্য, কেন কি ওই গাঁয়ের আশেপাশে কোনো রকম দোকান নেই যে যেখান থেকে চা খাওয়া হবে। তো যাই হোক চলো,
গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে। আর সকাল সকাল পাপা এনেছে রুই মাছ আর আমার প্রিয় বোয়াল মাছ। তো যাই হোক, আর পাবদা মাছও ছিল কিন্তু সেটা নেওয়া হয়নি। আর সকাল সকাল আজকে নাস্তাতে খাবো লুচি আর ফুলকপির তরকারি। এটা সেই ভাটুরে হয়েছিল, তো আটা অনেকটা বেঁচে ছিল, যেটা লুচি করা হয়ে যাচ্ছে আমাদের। আর তো চলো আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করব। তো দেখো বোয়াল মাছের ঝালও আমার জন্য নেমে গেছে, কতটা টেম্পটিং লাগছে দেখতে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিও।